नमस्कार बंधुरा बिउटी ब्लगे तुम्हादेरके अनेक अनेक स्वागत। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। तो आमी तोमादेर जोन्नो एकटा रेसिपि निये चले एसेछि। एटा सबाई बाड़ीते बानाओ जे जार मतो करे, आमी आमार मतो करे बानाबो। तो बंधुरा पुरो भिडियोटा तोमरा देखते थाको। तो देखो बंधुरा आमादेर गाछेर आम पेड़े निये चले एसेछि। आजके आमी बानाबो आमेर आचार। तो देखो बंधुरा এই দেখো আমাদের গাছের আমগুলো। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি। তো দেখো বন্ধুরা আমি কিভাবে আমের আচার বানাই। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো তেল দিয়ে দিচ্ছি, ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো দেখো 5 ফোড়ন দেওয়া হলো আর দিয়ে দিচ্ছি অল্প জিরে। গরম হয়ে গেছে তেল আর সুন্দর গন্ধ বেরিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আম কেটে রাখা। তো কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এবার ভালোভাবে মাখিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে আমগুলোকে ভাজা হবে এবার। তো বন্ধুরা তোমরা তো সবার মতো করে বানাও, দেখো আমি কিভাবে বানাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কি করে বানাচ্ছি। এটা গুড় দিয়েও বানানো হয়, চিনি দিয়েও বানানো হয়। আজকে যেহেতু আমি গুড় দিয়ে বানাবো এটা। তো বন্ধুরা আমাদের গাছে টাটকা আম পেড়ে নিয়ে আচার বানাচ্ছি। দেখো আজকে আর কেটে রোদে শুকোতে দিইনি, আজকে একদম গাছ থেকে টাটকা আম পেড়ে একদম কেটেই আমাদের চাটনি বানাচ্ছি। দেখো বন্ধুরা এবার ভাজা হচ্ছে আমগুলো, ভালোভাবে ভাজা হোক। তো কে কে খাবে চলে এসো আমাদের ঘরে আচার। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমের। তো তোমাদের দাদা ভাই আমগুলোকে সব কেটেছে, আমি কাটিনি। তোমার দাদা ভাই কেটেছে আমগুলোকে, ও আম পেড়ে নিয়ে এসছে, কেটেছে এই। আর আমি বানাচ্ছি চাটনিটা। তো বন্ধুরা আমগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে, তেলে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে দেখো। তো বন্ধুরা আজকে আমি বানাবো আখের গুড় দিয়ে, তোমরা চাইলে চিনি দিতেও পারো, আমি আজকে বানাবো আখের গুড় দিয়ে। তো দেখো আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। এটা আমি কয়েকদিন খাওয়ার জন্য বানিয়েছি, সেজন্য রোদে শুকাতে দিইনি, একদম টাটকা পেড়েই সঙ্গে সঙ্গে কেটেই আচার বানাতে লেগেছি। আর তোমরা যেদিন বেশি দিন খাবে, তোমরা যারা বেশি দিন খাবে একদিন রোদে শুকাতে দেবে, তারপর আচার বানাবে, তো অনেক দিন ধরে খেতে পারবে, ওটা অনেক দিন থাকবে। আর যেহেতু আমি এটা কয়েকদিনের জন্য বানিয়েছি, কয়েকদিন খাবার জন্য বানাচ্ছি, সেজন্য আর রোদে শুকাতে দিইনি। আখের গুড় দেওয়া হয়ে গেছে। গুড়ে একটা আলাদা টেস্ট, চিনির একটা আলাদা টেস্ট, দুটোও 2 রকম টেস্ট। চিনি দিয়ে বানিয়েছিলাম, এবার গুড় দিয়ে বানাচ্ছি।
তো বন্ধুরা গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো গন্ধ বেরিয়েছে, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর কালারটা খুব সুন্দর আসছে। এবার জাস্ট ফাটাফাটি কালার। তো আখের গুড় দিয়ে বানিয়ে একবার দেখবে বন্ধুরা, খুবই টেস্টি হয়, দারুণ হচ্ছে। তো বন্ধুরা দেখো, এইভাবে গুড়টা দেবে যাতে আমগুলো গুড়ের মধ্যে ডুবে যায়। তো দেখো এবার এটা আস্তে আস্তে হতে থাক। এর মধ্যে কিন্তু একটুকুনি জল দিইনি, একদম পুরো আমগুলো সব ডুবে গেছে। তো এটা একটা আস্তে আস্তে হতে থাক। তো বন্ধুরা আমের আচার আমার রেডি। তো তোমাদেরকে দেখাচ্ছে একবার, দেখো আমগুলো সব গুড়ের মধ্যে কেমনভাবে ডুবে গেছে, আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখাচ্ছি, দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জাস্ট ফাটাফাটি হয়েছে। ওয়াও, কালারটা একবার দেখো। তো আমি কিছু ভাজা মশলা করে রেখেছি, শুকনো কড়াইয়ে ভাজা মশলা করে রেখেছি। তো একটু ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা ভেজে রাখা মশলাগুলো এবার দিয়ে দেবো। তো আমার আচার রেডি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।